আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স বইয়ের চ্যাপ্টার 12 নিয়ে আমরা পড়ালেখা করব। তো চ্যাপ্টার 12 এ কি আছে? ইনফরমেশন ইন আওয়ার লাইফ। ইনফরমেশন মানে হলো তথ্য, লাইফ মানে হলো জীবন, তার মানে আমাদের জীবনে তথ্য। আচ্ছা, আমি রিডিং পড়ে বুঝিয়ে দিব আর হলো যে তোমাদের এক্সারসাইজ পার্টটাও সলভ করে দেব ইনশাআল্লাহ। কি আছে দেখো, ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, তার মানে আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বাই ইউজিং ইনফরমেশন উই ব্রিং চেঞ্জ ইন আওয়ার লাইফস্টাইল, তথ্য ব্যবহার করে আমরা আমাদের জীবনধারায় বিভিন্ন পরিবর্তন আনি। ইনফরমেশন হেল্পস আস টু ডিসাইড হোয়াট টু ডু, তথ্য আমাদেরকে সাহায্য করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে যে কখন কি করতে হবে। তো তোমাদের মাথায় আসতে পারে যে তথ্য কিভাবে আমাদেরকে সাহায্য করে। তো ধরো এই যে ওয়েদার ফোরকাস্ট, আমি সবসময় ওয়েদার ফোরকাস্টের এক্সাম্পলটাই বেশি দিয়ে থাকি। যেমন আবহাওয়া, সকালে তোমরা যদি দেখো যে স্কুলের ছুটির সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাতে করে কিন্তু তোমরা সেটার জন্য প্রস্তুতি নিয়েই বের হবে। তাহলে এই যে তোমাদের এখানে যে ওয়ার্ডটা বলেছে ডিসিশন, হ্যাঁ মানে ডিসাইড, তাহলে তোমাদের জন্য ডিসিশন নেওয়া সহজ হলো, লাইফটাও ইজি হলো, রাইট? The technological tool used to create, collect, analyze, and exchange information is called Information and Communication Technology. It is called ICT in short. মানে শর্ট ফর্মটা হলো ICT, তার মানে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, ইনফরমেশন মানে হলো তথ্য, কমিউনিকেশন মানে হলো যোগাযোগ, আর টেকনোলজি মানে প্রযুক্তি। তাহলে এটার কাজ কি? তথ্য সৃষ্টি করা, সংগ্রহ করা, বিশ্লেষণ, বিনিময়, এগুলাই সবকিছু মিলে এই আইসিটি। ICT makes our life easy and is used in many ways in the fields of business, education, medical and agricultural service. তার মানে এটা আমাদের জীবনকে অনেক সহজ করেছে এবং কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, কৃষি, এসব কাজে ব্যবহার করা হচ্ছে। There are various types of information and communication technologies such as computer, the internet, mobile phone, TV, radio, camera are examples of ICT. তার মানে কি কি আছে? এই যে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, ক্যামেরা, এগুলো আছে। The picture below shows many things in a room. Let's find out the information and communication technologies at home. আচ্ছা, যদি এই ছবিটার দিকে তোমরা মোটামুটি ভালো করে খেয়াল করো, সবই তো আসলে তোমার আইসিটির আওতাভুক্ত। এই যে আমি টিক মার্কস দিচ্ছি, হ্যাঁ, এই যে এগুলা সবই কিন্তু আমাদের ইনফরমেশন এন্ড টেকনোলজির আওতাভুক্ত। আচ্ছা, এই যে আরেকটা আছে টেলিফোন। ওকে, ইমপ্রুভমেন্ট অফ আইসিটি, দেখো দুইটা বক্স দেওয়া আছে, একটা হলো কমিউনিকেশন টেকনোলজি, তার মানে যোগাযোগ প্রযুক্তি, আরেকটা হলো রেকর্ডিং টেকনোলজি, তার মানে তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তো চারটা বক্স দেওয়া আছে, নিচে একটা ছবি দেওয়া আছে। তুমি এখান থেকে বের করবে যে কোনটা ইনফরমেশন টেকনোলজি আর কোনটা রেকর্ডিং এর কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি যদি সহজ ভাষায় বলি, ইনফরমেশন দেখছি দাঁড়াও, এই যে সরি, ইনফরমেশন কেন বললাম, কমিউনিকেশন, হ্যাঁ, যোগাযোগ করতে পারছি কোনটা দিয়ে। ওকে, যোগাযোগ করতে পারছি হলো, আমি সি দিয়ে লিখছি যে কমিউনিকেশন। আমি টেলিগ্রাফ দিয়ে যোগাযোগ করতে পারছি, ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছি, ওয়াল পেইন্টিং এর মাধ্যমে কমিউনিকেশন করতে পারছি, এন্ড টেলিফোনের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছি। আরেকটা কি বলেছে? রেকর্ডিং টেকনোলজি, হ্যাঁ, টেপ রেকর্ডার দিয়ে আমি রেকর্ড করতে পারছি। তারপরে হলো পেপারে আমি রেকর্ড রাখতে পারছি, মানে ইনফরমেশন গুলো স্টোর করে রাখতে পারছি। তারপরে হলো সিডি প্লেয়ার, সিডিতে আমি রেকর্ডিংস রাখতে পারছি। আর টিভি এখানে থাকছে রেকর্ডিং এগুলো। আচ্ছা, গেল। এরপর আমরা সামারাইজ করি। People have invented and developed various types of technologies in order to pass on information to others. আচ্ছা, মানুষ কি বিভিন্ন রকম প্রযুক্তি আবিষ্কার করেছে যোগাযোগের জন্য, হ্যাঁ, in order to pass on information মানে তথ্য পাস করার জন্য বিভিন্ন রকম প্রযুক্তি আবিষ্কার করেছে। Information and communication technologies can be
largely classified into two types. যদি আমি এটাকে মানে চিন্তা করি আইসিটি কে, তাহলে আমরা একদম বড় পরিসরে চিন্তা করলে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হলো টেকনোলজি ফর কমিউনিকেশন উইথ পিপল, তার মানে হলো যোগাযোগের জন্য যে প্রযুক্তিটা, সেটা মানে যেটাকে আমরা কমিউনিকেশন টেকনোলজি বলছি। আরেকটা হলো টেকনোলজি ফর রেকর্ডিং ইনফরমেশন, তার মানে হলো তথ্য সংরক্ষণ করার জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি। আচ্ছা, তাহলে আমরা এখন কমিউনিকেশন টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে জানবো। The history of communication technology began thousands of years ago with the use of smoke signals and drums. আচ্ছা, তার মানে হলো হাজার বছর আগে যখন মানে অন্য কোনো উপায় ছিল না, তখন মানুষ কিভাবে ইনফরমেশনটা মানে কিভাবে কমিউনিকেশন করতো, দেখো দুইটা ওয়ে বলেছে। একটা হলো স্মোক সিগন্যালস আর একটা হলো ড্রামস। হ্যাঁ, তার মানে ওখানে হলো স্মোক তৈরি করে অথবা ড্রাম বাজিয়ে কমিউনিকেশনটা মেনটেন করতো। In next stage, এরপরে স্টেজে কি করেছে, of information technology, people exchange information through sending letters, চিঠি পাঠানোর মাধ্যমে। তারপরে হলো introducing newspapers, books, journals, etc. আচ্ছা, মডার্ন মানে বর্তমান যুগে এসে মানুষ কি করছে, the telegraph was invented by the telegraph দ্বারা একটা মিনিট কই চলে গেল। আচ্ছা, the telegraph was invented by Baron Selling in 1832, তার মানে আধুনিক যুগে এসে ব্যারন সেলিং টেলিগ্রাফ আবিষ্কার করেছেন 1832 সালে। A scientist named Samuel Morse succeeded to send information through wire using telegraph in 1837, তার মানে তারের মাধ্যমে উনি সংকেত পাঠাতে পেরেছিলেন, সফলভাবে পেরেছিলেন। কে করেছিলেন এটা? স্যামুয়েল মোর্স। কত সালে? 1837 সালে। আচ্ছা, এরপরে in 1876 Alexander Graham Bell invented the telephone to talk directly with other people across large distance, তার মানে এই টেলিফোনের আবিষ্কারককে আলেকজান্ডার গ্রাহাম বেল, এবং উনি কবে করেছে এটা? 1876 সালে। After that, এটার পরে a radio followed by a television was invented, এরপরে কি তোমার টেলিভিশন, রেডিও এগুলো আবিষ্কৃত হয়েছে। Nowadays, we use ICT such as a computer, mobile phone and the internet for communication. এখন আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করছি, লাইক কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড দ্য ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, এরপরে কি এখন আমরা ডেভেলপমেন্ট অফ রেকর্ডিং টেকনোলজি নিয়ে জানবো। হ্যাঁ, তার মানে তথ্য সংরক্ষণ প্রযুক্তির যে ধাপে ধাপে যে বিকাশ হয়েছে সেটা। ইন এনশিয়েন্ট টাইম, তার মানে প্রাচীন কালে, পিপল ড্রিউ পিকচার্স অন দ্য কেভ ওয়াল, মানুষ গুহার দেয়ালে ছবি আঁকতো, অর ইউজড লিথোগ্রাফ টু রেকর্ড ইনফরমেশন। লিথোগ্রাফ হলো অ্যাকচুয়ালি এটা একটা প্রযুক্তি, এটা একটা প্রসেস, যেটা হলো যে তোমার এটা একটা প্রিন্টিং প্রসেস। অ্যাকচুয়ালি এখানে কি হতো, আমাদের যে একটা জানোই তো যে তেল অথবা তেল এবং পানি এই দুটো কিন্তু একসাথে মিশে না। তো এই যে বিজ্ঞানের যে এই কারিশমাটা, এটাকেই কাজে লাগিয়ে লিথোগ্রাফটা আবিষ্কার করা হয়েছিল। এটা আস্তে আস্তে তোমরা বড় হতে হতে আরো জানবে। After the invention of writing, people used paper to write down the message. এটার পরে মানে মানুষ কি মানে যখন তোমার ইনভেনশন হলো, রাইটিংটা যখন ইনভেনশন হলো, এরপর কি মানুষ মেসেজ লিখতো কাগজে। আফটার দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস, তার মানে হলো যে তোমার ছাপাখানা আবিষ্কারের পরে, পিপল হ্যাভ কেপ্ট এ রেকর্ড অফ আ লট অফ ইনফরমেশন অন বুকস, তার মানে বইয়ের মধ্যে যাবতীয় ইনফরমেশন রাখা শুরু করলো। Nowadays, people use a camera, a tape recorder, a video recorder, pen drive, CD, DVD and memory card to store the information. আচ্ছা, এখন আমরা পড়ব যে আমরা যে এই যে তথ্যগুলো আমরা কালেকশন করলাম এটার ব্যবহার, ইউজ অফ ইনফরমেশন। We get a lot of information every day. আমরা প্রতিদিন বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। The amount of information is increasing at a rapid pace. আচ্ছা, তার মানে হলো যে
এই যে তোমার তথ্য মানে প্রতিদিন খুব বেশি পরিমাণে বাড়ছে, র্যাপিডলি বাড়ছে। Therefore, we need to make a good use of information in our life. তাই আমাদের জীবনে তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে। The use information includes the activities like collecting, storing and sharing information. তার মানে এগুলো হলো স্টেপস গুলো। তো স্টেপস গুলো প্রথমে কি, আচ্ছা স্টেপসটা আমি এখানে না পড়াই, কারণ স্টেপসটা হলো তোমাদের ইয়েতে আছে, এক্সারসাইজের একটা কোয়েশ্চেনে আছে, আমি সেখান থেকেই পড়িয়ে দিই, আমার মনে হয় সেটাই বেটার হবে। আচ্ছা, এক্সারসাইজ পার্টে যাচ্ছি। প্রথমে fill in the blanks. Information and communication technology makes our lives easier. People used to draw pictures on cave wall or use lithograph to store information. The use of information includes the activities like collecting, storing, and sharing information. MCQ. Which one is a modern technology for communication? কোনটা? আমরা খুব ভালো মতোই জানি ইন্টারনেট। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমি তোমাদের মতো লক্ষ্মী লক্ষ্মী বাচ্চাগুলোর কাছে পৌঁছে গিয়েছি। Which one is the best way to collect the information on your friends' experiences? তার মানে হলো তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সবচেয়ে উত্তম উপায়টা কি? Asking your friend, তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করা, এটাই সবচেয়ে উত্তম উপায়। আচ্ছা, short question. Give 4 types of fields in which ICT is used. চারটা ফিল্ডের কথা বলতে বলেছে যেখানে ICT বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইউজ হয়। ICT is widely used in many areas of life. 4 important fields are, প্রথমটা কি? বিজনেস, অনলাইন ব্যাংকিং এ ব্যবহার হচ্ছে, ই-কমার্সে ব্যবহার হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ ব্যবহার হচ্ছে। এডুকেশন, অনলাইন ক্লাসেস, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ডিজিটাল লাইব্রেরিজ। Medical services, storing patient records, telemedicine, online health information, are agricultural services, weather updates, crop monitoring, market information. আচ্ছা, এরপর কি? When you share the information with someone, তুমি যখন কারোর সাথে কোনো তথ্য শেয়ার করবে, what points should you pay attention to? কোন কোন পয়েন্টের দিকে তুমি মনোযোগ দিবে? When sharing information, we should be clear and concise about what we want to say. Organize the information properly before presenting. Use simple and easy to understand language. Make sure the information is relevant and accurate. আচ্ছা, তার মানে কি আমাকে একটা ক্লিয়ার এবং ক্লিয়ার করতে হবে এবং কনসাইজ ছোট করে রেডি করতে হবে, গুছিয়ে রেডি করতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। ভালো করে আমাকে ইনফরমেশনটা অর্গানাইজ করতে হবে প্রেজেন্ট করার আগে, এবং আমার ভাষাটা সহজ হতে হবে, হ্যাঁ, এবং তথ্যগুলো সঠিক হতে হবে। আচ্ছা, এরপর কি? গিভ ফর এক্সাম্পলস অফ সোর্সেস অফ ইনফরমেশন। চারটা এক্সাম্পল দিতে হবে ইনফরমেশনের সোর্সের। তো কি কি হতে পারে? এক্সাম্পলস অফ ইনফরমেশন সোর্সেস ইনক্লুড পিপল, মানুষ, হ্যাঁ, মানুষের কাছে জিজ্ঞেস করা, নিউজ পেপার, বুকস, টিভি, রেডিও, দ্য ইন্টারনেট। আচ্ছা, ডেসক্রিপটিভ যেটা বলেছিলাম যে পরে বুঝিয়ে দিব। আচ্ছা, এক্সপ্লেইন 4 স্টেপস ফর আ ওয়াইজ ইউজ অফ ইনফরমেশন। তার মানে তুমি যখন একটা ইনফরমেশন শেয়ার করবা, কিভাবে তুমি শেয়ার করবা। আচ্ছা, আমি একদম সিম্পলি ভাবো, ধরো তোমার স্কুলে একটা প্রেজেন্টেশন দিয়েছে, হ্যাঁ, তো তোমাকে একটা প্রেজেন্টেশন করে নিতে হবে। তার মানে কি প্রথমে তুমি টপিকস চুজ করবা, রাইট, যে কোন টপিকে আমি বা কোন টাইটেল নিয়ে আমি এটা করতে পারি। সেকেন্ড অফ অল, তোমাকে তোমার টপিকের আন্ডারে ইনফরমেশন কালেক্ট করতে হবে যে কোথা থেকে আমি কালেক্ট করতে পারি। এরপর কি? এরপর হলো এগুলাকে তোমার স্টোর করতে হবে যে কিভাবে আমি স্টোর করতে পারি, আর এরপরে হলো গিয়ে আমাকে এটা শেয়ার করতে হবে। তাহলে 4টা স্টেপ, তো ওইভাবেই পড়বো আমরা। স্টেপ 1, ডিসাইডিং হোয়াট টাইপস অফ ইনফরমেশন ইউ নিড। তোমাকে ডিসাইড করতে হবে যে কোন ধরনের ইনফরমেশন তুমি চাও। We may need different types of information and at different times. কি হতে পারে? ফর এক্সাম্পল ওয়েদার রিপোর্ট হতে পারে, ক্রিকেট নিউজ হতে পারে, হেলথ ইনফরমেশন হতে পারে। স্টেপ 2, ফাইন্ডিং দ্য ওয়েজ অ্যান্ড সোর্সেস ফর কালেক্টিং ইনফরমেশন। তাহলে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে আমি যে ব্যাপারে জানতে চাচ্ছি ওগুলো কোথায় পাবো। We must find the best ways and sources to collect the information we need, such as observing, আমি পর্যবেক্ষণ করে বের করতে পারি, asking people, মানুষকে জিজ্ঞেস করতে পারি, বই পড়তে পারি, রিডিং বুকস, নিউজ পেপার পড়তে পারি, or using TV, radio and the
ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমি ইনফরমেশন এই সোর্সগুলো থেকে কালেক্ট করতে পারি। Number 3, collecting the information. Information must be collected from reliable sources and recorded properly. তার মানে অবশ্যই বিশ্বাসযোগ্য কোনো সোর্স থেকে নিতে হবে এবং প্রপারলি সেগুলোকে রেকর্ড করতে হবে। এখন আমি জানবো কোথায় কোথায় আমি স্টোর করতে পারি। We can store the information in a notebook or by using a recording technology such as camera, CD, DVD এগুলা। এরপরে শেয়ারিং এর ব্যাপারে। Before sharing information কি করব আমরা? We must organize the information in an exercise book or paper. আমি যখন কারোর সাথে শেয়ার করতে যাব তখন আমি কি করব, মানে এর আগে আমি অবশ্যই আমার একটা নোটবুক বা এক্সারসাইজ বুক অথবা পেপারে সেটাকে কনসাইজ করে সুন্দর করে লিখব। When sharing the information with someone, আমি যখন কারোর সাথে শেয়ার করতে যাব, we should pay attention to what we want to say. আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি and how we can give clear explanation. আমাকে মানে ওয়ে বের করতে হবে কিভাবে আমি ক্লিয়ারলি ব্যাপারটা মানুষের কাছে ক্লিয়ার করতে পারি, তার কনসেপশন কিভাবে ক্লিয়ার করে ব্যাপারটা আমি ডেলিভারি দিতে পারি, তাই তো? আচ্ছা, নাম্বার 2, explain how we can store information. এক্সপ্লেইন করতে হবে কিভাবে কিভাবে আমি ইনফরমেশন স্টোর করতে পারি। Storing information means keeping knowledge, data or facts in a safe place so that we can use them later when needed. আচ্ছা, তাহলে প্রথমে আমাকে বলতে হবে যে তথ্য যে জমা করছি কিসের জন্য জমা করছি। আচ্ছা, এটা কিসের জন্য করছি? কিপিং মানে কি কি করছি, আগে কোন কোন তথ্য জমা করছি? নলেজ, ডেটা অর ফ্যাক্টস। কোথায় জমা করছি? একটা সেফ প্লেসে যেটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। We can store information in various ways. বিভিন্ন ভাবে স্টোর করতে পারি। We can write down important information in a notebook or a piece of paper. খুব ইজি, আমার নোটবুকে লিখলাম অথবা পেপারে লিখলাম। We can use a camera to take pictures or record videos to keep the information. আমি ক্যামেরা ইউজ করে ছবি তুলে রাখলাম অথবা ভিডিও রেকর্ড করে সেটা স্টোর করলাম। We can store information on a CD so that we can use it later. We can also save information on a DVD to keep it safe for the future. আধুনিক কালে তো পেন ড্রাইভেও করছে, তোমরা চাইলে পেন ড্রাইভের কথাও ডিভিডির সাথে লিখতে পারো। We can record and store information in a tape recorder and video recorder. আমরা একদম মোবাইলটা নিয়ে যেখানেই যাচ্ছি একটা ভিডিও করে ফেলছি না, ওরকম করে কিন্তু আমরা ইনফরমেশন স্টোর করতে পারছি। ওকে, এখন আমরা যাব ম্যাচিং পার্টে। ম্যাচিং দেখো, কমিউনিকেশন টেকনোলজি তার মানে যোগাযোগ করতে পারছি কোন প্রযুক্তির মাধ্যমে? টেলিফোন। রেকর্ডিং টেকনোলজি কোনটার মাধ্যমে আমি রেকর্ড করতে পারছি? ক্যামেরা। সোর্স অফ ইনফরমেশন কোথা থেকে আমি তথ্য পাচ্ছি? উৎস কি? টেলিভিশন থেকে। এ ওয়ে অফ কালেক্টিং ইনফরমেশন পর্যবেক্ষণের মাধ্যমে, তার মানে অবজার্ভ। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারটা তো হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের জন্য এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, কারণ বর্তমান যুগের আমাদের যে বাচ্চারা আছে এরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলছে। তোমরা কিন্তু ইন্টারনেট সম্পর্কে খুবই ওয়েল নোন এবং এজন্য আমার মনে হয় যেন তোমাদের ফিল্ড অফ ইন্টারেস্ট হতে পারে এই চ্যাপ্টারটা, খুব ইজি হবে পড়াটা। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।